মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন পরীক্ষার আগেই চাইছো? কিউআর কোড স্ক্যান করে 100 টাকা আমাদের পাঠাও, স্ক্রিনশটটা শেয়ার করো, তোমাদের স্পেশাল একটা টেলিগ্রাম গ্রুপে যোগ করা হবে। প্রতিদিন পরীক্ষা শুরুর 2-4 ঘন্টা আগে তোমরা পরীক্ষার অরিজিনাল প্রশ্নপত্র পেয়ে যাবে। এটা আমার বক্তব্য নয়, এমনই বক্তব্য ঘোরাফেরা করছে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে। আর আমি বলতে বাধ্য হচ্ছি, আমি ক্ষমা চেয়ে বলছি, কিছু গর্ধপ চূড়ান্ত নির্বোধ ছাত্ররা সেই গ্রুপে গিয়ে টাকা পেমেন্ট করছে। কেন? আগে থেকে প্রশ্ন পাবে এই আশা নিয়ে। আমার কাছে বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল, এটা নিয়ে ইতিমধ্যেই একটি ভিডিওতে আমি সামান্য বক্তব্যও তোমাদের জানিয়েছিলাম। তারপর যেটা দেখা যাচ্ছে, একাধিক টেলিগ্রাম গ্রুপ মানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে। সেখানে বিভিন্ন কিউআর কোড দিয়ে তোমাদের বলা হচ্ছে এখানে 100 টাকা, কেউ বলছে 500 টাকা আমাদের পাঠাও, পরীক্ষার দিন সকালবেলা থেকে আমরা প্রশ্ন দেওয়া শুরু করব। আর নির্বোধের মতো নিজেদের বিদ্যা বুদ্ধি আমি দূরে সরিয়ে রাখলাম, কমন সেন্স টুকুকে জলাঞ্জলি দিয়ে কয়েকজন ছাত্রছাত্রী তাতে টাকাও দিচ্ছে। তোমাদের বিষয়টা আরেকটু খোলসা করে বলি। দেখো বন্ধুরা, টেলিগ্রামে আমার কাছেই এখনো পর্যন্ত একাধিক গ্রুপের খবর আছে। গ্রুপগুলোর যাবতীয় তথ্য, যে কিউআর কোড দেওয়া হচ্ছে, কার নামে রেজিস্টার্ড, সব আমি দেখেছি। সেখানে তোমাদের এই রকম তথ্য, এই রকম প্রলোভন দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। ভাবছো কি করে মাত্র 100 টাকা দিলে কেউ তোমায়, যাকে তুমি চেনো না জানো না কোনোদিন দেখোনি, সে তোমায় প্রশ্ন দিয়ে দেবে? আর প্রশ্ন দেওয়া কি এতই সহজ? প্রশ্ন লিক হওয়া কি এতই সহজ? প্রশ্ন লিক হয়ে যাবে। যে গ্রুপ তুমি হোয়াটসঅ্যাপে খুঁজে পাচ্ছ, তুমি টেলিগ্রামে খুঁজে পাচ্ছ, সেই গ্রুপ কলকাতা পুলিশ, মধ্যশিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ সরকার জানতে পারবে না? তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ বয়স 15-16, যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ 17-18, তোমরা দুদিন বাদে কলেজে যাবে, এইটুকু কমন সেন্স নেই? প্রশ্ন ফাঁস হচ্ছে এই আনন্দে, প্রশ্ন ফাঁস পাবে এই প্রত্যাশাতে তোমরা তোমাদের বাবা মায়ের কষ্টার্জিত অর্থকে জলাঞ্জলি দিচ্ছ। আমি রেগে যাইনি, আমার খুব দুঃখ হচ্ছে আজকে মূল্যবোধ কোথায় গিয়ে ঠেকেছে। একটি টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিন আমাকে বেনজির ভাবে আক্রমণ করেছে। সেখানে একজন স্টুডেন্ট বলেছে, সম্রাট স্যার বলেছে এরকম কোনো প্রশ্ন ফাঁস হয় না কাউকে টাকা না দিতে। উত্তরে অ্যাডমিন লিখেছে, অ্যাডমিনের যে নামে, অ্যাডমিনের নাম আমি সেই নামটা পড়ছি না, তার একাধিক ছবিও আমি ডাউনলোড করেছি। সে লিখেছে, এই সম্রাটটা একটা পাকা ড্যাশ, 2 বছর হলো ব্যবসা করতে এসেছে, খালি ডায়লগ আর বাতেলা, ওর বই কেনার কেউ নেই, আর নাকি নকল হবে, নিজে সাজেশন টুকলি করে। নেক্সট কি লিখেছে, প্রশ্ন সত্যি বের হচ্ছে বলে সম্রাটের মতো লোকের সমস্যা হবে, ওদের ব্যবসা খারাপ হবে। এই রকম বেনজির ভাষায় আমাকে আক্রমণ করা হয়েছে। দিনের শেষে এই মন্তব্যগুলো আমার প্রাপ্য হলো। তোমরা জানো আমি বই নিয়ে ব্যবসা করি না। আমার বাড়িতে নোট খাতা যদি তুমি জেরক্স করে নিতে, সেই খাতাতে যত পৃষ্ঠা হতো তাতে হয়তো জেরক্স করতে গেলে 300-400 টাকা খরচ পড়ে যেত। সেটাকেই বই আকারে 70-80 টাকায় তোমাদের হাতে তুলে দিই। রাত দিন জেগে তোমাদের জন্য ভিডিও বানাই, নোটস তৈরি করি, লাইভে কথা বলি, তোমাদের কমেন্টে রিপ্লাই দিই। অবশ্যই এগুলোর জন্য আমার উপার্জন হয়, কিন্তু এটা অসৎ উপার্জন নয়। আর কেউ প্রশ্ন ফাঁস করবে তাতে একজন শিক্ষকের অসুবিধা হবে এটা নয়। তবে যদি সত্যি কেউ প্রশ্ন ফাঁস করে, বাংলার হাজার হাজার ছাত্রছাত্রীর মেরুদণ্ড ভবিষ্যৎ এটা ভেঙে যাবে। তাই জালিয়াতদের সঙ্গে আমায় তুলনা করবে না, নাম্বার 1। নাম্বার 2, আমি সুদীপ্ত শিকদার তোমাদের প্রত্যেককে বলছি, এই বার্তাটাকে বারবার ভিডিওটাকে শেয়ার করে করে সবার কাছে পৌঁছে দাও, যাতে সবাই সতর্ক থাকে, কারো অর্থ যেন বিনা কারণে নষ্ট না হয়। আর একটা অনুরোধ, যারা ভুল করে টাকা দিয়েছো, অন্যায় করেছো আমি জানি, তারা ইমিডিয়েট সেই গ্রুপের অ্যাডমিনকে টাকা রিফান্ড করতে বলো, অথবা বলো যে আমি থানায় গিয়ে আইনানুগ ব্যবস্থা নেব। তোমরা অবশ্যই কঠিন স্টেপ নাও, কেউ কোনো প্রশ্ন পাবে না, এটা আমি তোমাদের দায়িত্ব নিয়ে বলছি। তোমরা এইটুকু বুদ্ধি খাটাও, যে গ্রুপ তুমি হোয়াটসঅ্যাপে খুঁজে পেলে, কলকাতা পুলিশ পায়নি, পশ্চিমবঙ্গ সরকার পায়নি, পশ্চিমবঙ্গ সরকার চাইবে প্রশ্ন ফাঁস হয়ে গেছে এই কালিমা তার সরকারের উপর এসে লাগুক, সরকারের ভাবমূর্তি নষ্ট হোক? এটা কখনো হয়? হ্যাঁ, এটা 2-1 বার হয়েছে। কোনো দুষ্টু ছাত্র প্রশ্নটাকে কোনো মতে পকেটে টকেটে নিয়ে বাথরুমে গিয়ে টুক করে ফোন দিয়ে ছবি তুলে 1-2 পাতা বিভিন্ন জায়গায় ভাইরাল করেছে, সেটা তাও পরীক্ষা চলাকালীন, সেটাও অনভিপ্রেত, সেটাও অনাকাঙ্ক্ষিত। আর সেই রকম প্রশ্ন ফাঁস হলে
তাতে পরীক্ষা প্রভাবিত হয় না, কারণ যারা পরীক্ষা দেবে তারা তো তখন সবাই হলে বসা। এজন্যই বলছি প্রশ্ন ফাঁসের কোনো গুজবে কান দেবে না। আমি তোমাদের এই বিষয় প্রত্যেককে সতর্ক করছি। কেউ কোনো ভিডিওতে প্রশ্ন ফাঁস হয়ে গেল, আচ্ছা প্রশ্ন ফাঁস হয়ে গেলে তুমি যদি প্রশ্ন পেয়ে যাও সত্যি সত্যি, সেই প্রশ্ন বোর্ড বজায় রাখবে? রাতারাতি সেই প্রশ্ন বদলে তোমাদের অন্য সেটের প্রশ্ন দেওয়া হবে, এটাই বাস্তব। বাস্তবটা আমি তোমাদের বোঝাচ্ছি, তুমি আমাকে কমেন্টে লিখে জানাও এই রকম ফেক গ্রুপের খপ্পরে কি তুমি পড়েছো? কোনো স্পেশাল গ্রুপে 100 টাকা দিয়ে জয়েন হওয়ার দরকার নেই। তোমার মনে হয় না যে 100 টাকা দেব, উচ্চ মাধ্যমিকের সব প্রশ্ন পেয়ে যাব, মাধ্যমিকের সব প্রশ্ন পেয়ে যাব? এতটাই যদি পরীক্ষা সহজ হতো তাহলে তো সবাই 100 টাকা দিয়ে প্রশ্ন নিয়ে নিত, তাহলে তো সবাই টেলিগ্রামে জয়েন করে থাকতো কখন প্রশ্ন আসবে তার জন্য। সৎভাবে যদি তুমি 1 নাম্বার পাও সেটাও সম্মানের, সৎভাবে যদি তুমি ফেল করো সেটাও সম্মানের। এরকম অসতের পাল্লায় পড়ে বাবা মায়ের কষ্টের টাকা প্লিজ তোমরা কেউ নষ্ট করো না। আর একটা বিষয় বলে ভিডিওটা শেষ করব। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে তোমরা দেখবে অনেকে, আমি সবার কথা বলছি না, কিন্তু 90% তোমাদের সর্বনাশ করবে। দেখবে এইরকম একটা মাইক্রোফোন ধরো নিয়ে তোমার কাছে পরীক্ষা শেষ হচ্ছে, হলের সামনে দাঁড়িয়ে থাকবে, তোমার পরীক্ষা কেমন হলো, কটা প্রশ্ন কমন পেয়েছো, সেখানে তুমি যেই একটা বেফাস মন্তব্য বলবে সেটাকে ট্রোল করে তোমার জীবন হারাম করে দেবে তারা। এজন্য এই রকম কাউকে যদি দেখো যে হাতে একটা মাইক্রোফোন নিয়ে তোমার ফিডব্যাক জানতে এসছে, কোনো উত্তর দেবে না, তাদের অ্যাভয়েড করবে। অবশ্যই যদি বুম দেখো, কোনো নিউজ চ্যানেলের নাম দেখো, তারা কিছু জানতে চাইলে বলবে। কেন, তোমাদের একটু অতীতে মনে করিয়ে দিই, আমরেলা বানান বলো, মেয়েটা পারলো না, তাকে চূড়ান্ত ট্রোল করা হলো। একজন ছেলে বলছে পড়েই হবে কি, আমরা তো পরের বার কাজ করতে চলে যাব, তাকে ট্রোল করা হলো। তাদের কাছ থেকে ফিডব্যাক জানার নাম করে অনেকেই, সবাই এমন করেন আমি বলছি না, কিন্তু 90% টার্গেট থাকে তোমাদের মুখ থেকে বেফাস কিছু বের করে সেটাকে মানে উপরে বড় বড় করে লিখে যে আজকে পরীক্ষা হলে দোদার টুকলাম, আজকে সব দেখে দেখে লিখলাম, পরীক্ষার পরেই আমি চলে যাব বিদেশে, এরকম হেডিং দিয়ে এবং তোমার মুখে ওই অসংলগ্ন কথাগুলিকে ভিডিওর মধ্যে তুলে ধরে তোমার চরিত্র হনন করে তারা কিন্তু অর্থ উপার্জন করে। তাই যখন পরীক্ষা দিয়ে বেরোবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, যারা মুখের সামনে এইরকম একটা ধরো মাইক্রোফোন, এই যে আবার কাছে যেগুলো আছে এগুলো ধরে বলবে, এরকম ধরো ধরে বলছে যে বলো 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 তোমার কেমন হয়েছে পরীক্ষা, তাদের কাছে কোনো ফিডব্যাক জানানোর আগে সতর্ক হয়ে নেবে। মনে রাখবে তারা কোনো মিডিয়া নয়, তারা এগুলো সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবে দেবে, আর তাদের কাজ তোমার কাছ থেকে মশালাদার কিছু নেওয়া। আমার পরীক্ষা ভালো হয়েছে, আমি সব লিখে এসেছি, এটা শোনা নয়। আজ খুব টুকে লিখলাম, আজ আমাদের ঘরে কোনো গার্ডই হয়নি, আর আমি পরীক্ষা দিয়ে অন্য জায়গায় চলে যাব, পরীক্ষার পর আমি বিয়ে করব, আমি তো আমার গার্লফ্রেন্ডকে দেখতে পরীক্ষা দিতে আসি, এই জাতীয় রসালো কথা তারা তোমার মুখ থেকে শুনবে এবং সেই ভিডিওগুলোকে কাট করে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করে অনেক উপার্জন করবে। কাজেই তোমরা সতর্ক হও। আর আজকের এই ভিডিওটা আমি প্রত্যেককে বলবো, সবাই যে যে ক্লাসে দেখছো, যে যেখান থেকে দেখছো, শেয়ার করো, যাতে প্রত্যেকের মধ্যে এই সচেতনতা বোধ গড়ে ওঠে। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।